সুন্দর এক দৌড়ানি 100 মিটার পিছন থেকে তখন যাবো না, সামনে থেকে খেলতে ওরাও প্রথম এবং দ্বিতীয় আমরা পেয়ে গেছি। মাঝারি বাড়ি বন্ধ করে সারা বাংলাদেশে ব্রিটিশ সরকার বিরুদ্ধে আন্দোলন করেছেন কেন্দ্রীয় বিএনপির সদস্য আমাদের টাঙ্গাইলের মাটি ও মানুষের নেতা সুলতান সালাউদ্দিন প্রভু বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠিত আছেন এখানে। আচ্ছা, দেখা যাক, অত্যন্ত চমৎকার, একেবারে কিন্তু সমানে সমান। তো দেখা যাক কি হয়, কিসের দল এবং চাকরিজীবী কে পারে আজকের এই প্রতিযোগিতা, কে পারে। কেউ কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না, আমরা দেখতে চাই আজকে খেলা কোন দল থেকে এগিয়ে যেতে পারে। এখন পর্যন্ত কিন্তু একেবারে বলবো প্রায় কিছুটা চাকরিজীবীদের পক্ষে রয়েছে খেলার অবস্থান। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই খেলার ফলাফল কার পক্ষে যায়। যথারীতি চাকরিজীবী একটু এগিয়ে রয়েছে এবং কৃষক দল খুব চেষ্টা করে যাচ্ছে তাদের অবস্থান ধরে রাখার জন্য। আমরা দেখতে চাই সর্বশেষ আসলে কোন দলটি চ্যাম্পিয়ন হতে পারে, আজকের খেলায় প্রথম হতে পারে। চমৎকার, অত্যন্ত হাতে তালি দিবেন আপনারা, হাতে তালি দিয়ে উৎসাহিত করেন। দেখা যাক, আমার কিন্তু কৃষক দল এগিয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত কৃষক দল জয়ী। আসলে বাংলাদেশ কৃষক দল ওনারা শারীরিক পরিশ্রম করে মাঠে ময়দানে প্রস্তুতি নিয়ে একটু পরে মাঠে প্রবেশ করবেন। যেহেতু আমাদের সম্মানিত অতিথিবৃন্দ আরেকটা অনুষ্ঠানে চলে যাবেন, কাজে তাদের কালক্ষেপণ করবেন না। আমরা চাচ্ছি বৃহত্তর প্রতিযোগিতা ওনারা সচক্ষে দেখে তারপর মঞ্চ ত্যাগ করবেন। সাইকেল রেস প্রতিযোগিতায় অংশগ্রহণ দেখে কে পারে দিতে হবে, অর্থাৎ 800 মিটার। একটি চক্র শেষ হয়ে গেল, দ্বিতীয় চক্র চলছে। শেষ পর্যন্ত দম ধরে রাখতে পারে। অত্যন্ত আসলে এই পর্যায়ে এই সমস্ত খেলায় শরীরে খুব এনার্জির প্রয়োজন হয়। জানি না আজকের এই সাইকেল রেস প্রতিযোগিতায় দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল, তৃতীয় রাউন্ড চলছে। সেই সাথে আরেকটি ঘোষণা, রশি টানাটানিতে যারা অংশগ্রহণ করবেন চাকরিজীবী 8 চক্র, 3 চক্র, 4 চক্র শেষ হয়ে গেলে 5ম চক্র চলছে। রশি টানাটানির এই খেলায়, এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন চাকরিজীবী এবং কৃষক, তাদের নামের তালিকা আমার হাতে এসে পৌঁছেছে। কৃষক দলের পক্ষে যারা অংশগ্রহণ করবেন জনাব আমজাদ হোসেন, জনাব বাবলু মিয়া, রফিক সুতার, ফজলু মিয়া, মোবাজ্জল, আসাদুজ্জামান, উজ্জ্বল, হাসেন, শেরালি, কামরুল, আলমগীর, আকাশ, আলামিন, শামীম, মিনহাজ ও মজনু মিয়া। আপনারা রশি টানাটানি খেলায় অংশগ্রহণ করার জন্য আপনারা প্রস্তুতি নিয়ে মাঠে প্রবেশ করতে পারেন। 6টা চক্র শেষ হয়ে গেলে আর মাত্র 2টি চক্র। দেখা যাক সাইকেল রেস প্রতিযোগিতায় কে চ্যাম্পিয়ন হতে পারে। দর্শক, আপনারা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না, আপনারা একটু হাততালি দিবেন, তাতে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা হয়তো একটু উৎসাহিত হবেন, আরো সুন্দর খেলা আপনাদের উপহার দিতে পারবেন। শেষ চক্রে কে জিততে পারে আজকের এই সাইকেল রেস প্রতিযোগিতায়? লাস্ট চক্র, আরেকটা, এই 7ম চক্র শেষ হয়ে গেল, 8ম পর্ব চলছে। 8ম, এটাই শেষ চক্র। দেখা যাক এই দুজন, ওই যে পশ্চিম সাইড থেকে দুজন 10 নম্বর জার্সি এবং স্যান্ডেল গেঞ্জিকার, এই দুজন মূলত সবার আগে রয়েছে। দেখা যাক কে চ্যাম্পিয়ন হতে পারে। আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে দুজন, হয়তো এই দুজনের যে কোনো একজন হয় ফার্স্ট অথবা সেকেন্ড। হ্যাঁ, আর শেষ সাইকেল চক্র খেলাটি শেষ হয়ে গেল। আসলে এই খেলার অত্যন্ত কষ্টদায়ক একটি খেলা। শুরু হয়ে গেল দ্বিতীয় পর্ব, এই মাত্র শুরু হয়ে গেল প্রথম দৌড় প্রতিযোগিতায় সবচেয়ে আকর্ষণীয় এই ইভেন্টগুলো চলছে। এই প্রথম রাউন্ড টোটাল হলো 1200 মিটার। কেউ যদি ঘোড়া থেকে পড়ে যান সেই দায়িত্ব কিন্তু দর্শক যিনি থাকবেন তার, তিনি কিন্তু ডিসকুয়ালিফাই হবেন। অর্থাৎ এই খেলায় তিনি যদি পড়ে যান তাহলে সেই দায়িত্ব আমাদের না। যা শেষ পর্যন্ত টিকে থাকতে
ফাউল হবে প্রথম এবং ফার্স্ট। দ্বিতীয় পর্ব শেষ হয়ে গেল, দ্বিতীয় রাউন্ড শেষ হয়ে গেল। এই যে পশ্চিম পাশে উনি এখন সবার আগে আছে, দক্ষিণ পাশে লাল গেঞ্জি ওই সবার আগে আছে। যা হোক, তৃতীয় পর্ব শেষে, তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল, চতুর্থ রাউন্ড চলছে। চতুর্থ রাউন্ড যথাক্রমে আগে রয়েছে সেই লাল গেঞ্জি, তারা মাঠের দক্ষিণ পাশে যে অবস্থান করছে, অতিক্রম করছে লাল গেঞ্জি পূর্ব পাশ দিয়ে। আবার চতুর্থ পর্ব শেষ হয়ে গেল, পঞ্চম রাউন্ড চলছে। টোটাল 1200 মিটার। কেউ যদি গোড়া থেকে পড়ে যান, সে দায় দায়িত্ব আপনার নিজের, এর জন্য কর্তৃপক্ষ দায়ী না। আপনার কন্ট্রোল আপনার হাতে, এই পঞ্চম পর্ব শেষ হয়ে গেল, ষষ্ঠ পর্ব চলছে। যথারীতি যে আগে রয়েছে সে আগে আছে, তাকে অতিক্রম করতে কেউ পায়নি। লাল গেঞ্জির পিছনে নীল গেঞ্জি ও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে প্রথম তাকে অতিক্রম করার জন্য। তো দেখা যাক, ষষ্ঠ পর্ব শেষ হয়ে গেল, সপ্তম রাউন্ড চলছে। সপ্তম রাউন্ড আপনার হাতে তালি গতি কম এবারকার ঘোড়ার। সপ্তম রাউন্ড চলছে। এখন পর্যন্ত লাল গেঞ্জি কিন্তু সবার আগে। একটি খালি ঘোড়াও কিন্তু প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। অত্যন্ত চমৎকার। অষ্টম পর্ব চলছে। অষ্টম রাউন্ড চলছে। আর যথারীতি যে আগে সে কিন্তু আগে আছে, তাকে অতিক্রম করতে কেউ পারেনি, সেই লাল গেঞ্জি মাঠের পূর্ব পাশে। নবম রাউন্ড চলছে। নবম রাউন্ড যথাক্রমে একটি ঘোড়া কিন্তু ছাড়াই দৌড়াচ্ছে, অত্যন্ত চমৎকার। নবম রাউন্ড চলছে। হ্যাঁ, নবম রাউন্ড শেষ হয়ে গেল, দশম রাউন্ড চলছে। দশম রাউন্ড টোটাল 1200 মিটার, অর্থাৎ 12টি চক্র হবে। তার ভিতর দশম চলছে। দশম পর্ব যথাক্রমে লাল গেঞ্জিকে কেউ অতিক্রম করতে পারেনি এখন পর্যন্ত। নীল গেঞ্জি খুব চেষ্টা করে যাচ্ছে। এই 11তম পর্ব চলছে। দেখা যাক, একেবারে কিন্তু খুব তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে কিন্তু এই প্রতিযোগিতা হচ্ছে। দেখা যাক, নীল গেঞ্জি কিন্তু প্রাক্তন চেষ্টা করে যাচ্ছে না অনেকটা থেকে। আর শেষ রাউন্ড 12তম পর্ব চলছে। দর্শক আপনি হাতি তালি দিবেন, শেষ রাউন্ড চলছে। এর মধ্যে কিন্তু নীল গেঞ্জি কিছুটা সম্ভাবনা ছিল অতিক্রম করে, কিন্তু পারেনি। যথাক্রমে 12টি চক্র শেষ হয়ে গেল। এই পর্যায়ে 12টি চক্র শেষ হয়ে গেল, যথাক্রমে লাল গেঞ্জি ফার্স্ট এবং নীল গেঞ্জি সেকেন্ড। আসলে ওদের একটু ধারাবাহিকতা ছিল খেলা। ধন্যবাদ। একটু আস্তে দর্শক শুরু হয়ে গেল জপট। থাকবেন, কারণ তো আর মাঠের ভিতরে কেউ থাকবেন না। যদি অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটে, সেজন্য কর্তৃপক্ষ তারা থাকবে না। প্রথম রাউন্ড শেষ হয়ে গেল। দেখা যাক, সবচেয়ে আকর্ষণীয় আজকের এই খেলার দৌড় প্রতিযোগিতা আপনারা উপভোগ করছেন। মাঠের মাঝখানে যারা আছেন, আপনারা আগে বসে পড়েন, যেহেতু মিডিয়া থেকে খাবারটা লাইভ করা হচ্ছে। দ্বিতীয় রাউন্ড চলছে। টোটাল রাউন্ড হবে 12টা, অর্থাৎ 1200 মিটার। দ্বিতীয় রাউন্ড চলল। আসলে সবচেয়ে শক্তিশালী যে কালো ঘোড়াটি, সেটা সবার আগে রয়েছে। তৃতীয় রাউন্ড চলছে, তৃতীয় চক্র বা তৃতীয় রাউন্ড চলছে। অত্যন্ত চমৎকার। এই তৃতীয় রাউন্ড শেষ হয়ে গেল, কালা ঘোড়াটি রয়েছে সবার আগে। আমরা মাঠের পশ্চিম পাশে দেখছি, ওই সবার আগে রয়েছে। আশা করি অত অতিক্রম করা হয়তো কারো পক্ষে সম্ভব হবে কিনা, তবে মনে হয় না। চতুর্থ রাউন্ড ঠিক একেবারে মাঠের মাঝখানে যারা আসেন, আপনারা বসে যান। চতুর্থ রাউন্ড শেষ হয়ে গেল, পঞ্চম রাউন্ড চলছে। পঞ্চম চক্র চলছে। দুর্ঘটনা, সরি, আসলে কালো যে ঘোড়াটি তারা হঠাৎ স্লিপ করে পড়ে গেছে। আবারও সেটার লক্ষ্যে কিন্তু অটল, লক্ষ্যে কিন্তু সে অটল রয়েছে। দেখা যাক, ষষ্ঠ পর্ব শেষ হয়ে গেল। আর 6টি চক্র আছে, এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল সপ্তম চক্র। আরো 5টি। যথারীতি কালো ঘোড়াটি কিন্তু একেবারে সবাইকে অতিক্রম করে চলছে। দেখা যাক, ও কিন্তু পড়ে গিয়েও কিন্তু আর লক্ষ্যে অবিচল রয়েছে। আমরা দেখতে চাই তার লক্ষ্যে সে অত্যন্ত চমৎকার, অত্যন্ত দ্রুতগতিকা। আবারও আসলে
11 রাউন্ড শেষ হয়ে গেল। শেষ পর্ব আমাদের শেষের চক্রটি চলছে, শেষের চক্রটি চলছে। আর যথারীতি আমাদের 1200 মিটারের একেবারে 12তম চক্রটি শেষ হতে যাচ্ছে। এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেল 12টি চক্র। ধন্যবাদ। আমরা যিনি প্রথম হয়েছে তাকে আমরা পেয়েছি, মাঠের পশ্চিম পাশে যথাক্রমে তৃতীয়তে হয়েছে তাকে পেয়েছি। আসলে দুর্ভাগ্যক্রমে ধরা করে যাবে ফার্স্ট হয়েছেন কিন্তু আমরা হতে পারেন নাই। আমি কিন্তু কোনো আপনার মানবেন আপনাদের, আপনারা সেইভাবে খেলাধুলা করে যাবেন। খেলা ঘোরা ধরে গেলে হবে না, ধরে গেলে আপনার দোষ। আপনি যদি ব্যর্থ হয়ে যান আপনার দোষ। আপনার ঘোরা দ্বিতীয় ফার্স্ট হলো এরা কমিটি দেখার বিষয় না। ষোলো চক্করের চ্যাম্পিয়ন ট্রফি আপনারা দেখবেন 5টা ঘোড়া। যদি কেউ পরে যান কেউ কিন্তু থাকবে না, যদি কেউ পরে যান কমিটি দেওয়া লাগবে না। আর ভিতরের লোকগুলো বসেন, ভিতরের লোকগুলো বসেন, ভিতরের লোকগুলো বসেন, আপনারা ভিতরের লোকগুলো বসেন। ঘোড়ার শহরে বাইরা প্রথম যেটা শেষ, দ্বিতীয় ঘুরানি শেষের দিকে, দ্বিতীয় ঘুরানি শেষ, তৃতীয় ঘুরানি শুরু। কে প্রথম হয় আপনার কমিটিরা খেয়াল রাখবেন। 16 ঘুরানি দিতে হবে, তৃতীয় ঘুরানি শুরু, শেষের দিকে তৃতীয় চক্র শেষ, তৃতীয় চক্র শেষ, চতুর্থ চক্র শুরু। কে প্রথম হয় চোখে রাখবেন। স্ট্রাইক গেঞ্জি এখনো প্রথম, স্ট্রাইক গেঞ্জি প্রথম। আর চতুর্থ পর্ব শেষ, চতুর্থ পর্ব চতুর্থ চক্র শেষ হয়ে গেল। চলছে পঞ্চম চক্র। খেলা ঘোড়া এর আগে কিন্তু পরপর দুবার সে ব্যর্থ হয়েছে। সখীপুর এগিয়ে যাচ্ছে, সখীপুর। দেখা যাক, মনে করি এই পর্বে সে সফলতা পাবে। লাল গেঞ্জি কিন্তু পঞ্চম পর্ব শেষ, পঞ্চম শেষ, ষষ্ঠ চলছে, ষষ্ঠতম। টোটাল পর্ব হবে 16টা, টোটাল চক্র হবে 16টা, 1600 মিটার। যথাক্রমে লাল গেঞ্জি সবার আগে আছে। হ্যাঁ, ষষ্ঠ শেষ, সপ্তম শুরু হচ্ছে, সপ্তম 7 নম্বর চক্র চলছে। যথাক্রমে লাল গেঞ্জি সবার আগে আছে, পিছনে সতেজ। দেখা যাক, এখনো অনেক সময় হাতে আছে। সপ্তম শেষ হয়ে গেল, অষ্টম চক্র চলছে, অষ্টম চক্র চলছে। দেখা যাক, আশা করি লাল গেঞ্জি কিন্তু বরাবরই আগে আছে। এর আগেও কিন্তু সে একটা সুযোগ ছিল কিন্তু হাতছাড়া হয়ে গিয়েছে। যথাক্রমে 8 পর্ব 8 চক্র শেষ, নবম চক্র শুরু। কেউ কিন্তু কাউকে ছেড়ে শাবাশ, কে চ্যাম্পিয়ন হচ্ছে কে? 9 চক্র শেষের দিকে, 9 চক্র শেষ হয়ে গেল। দেখা যাক, 16টা তো ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। সাদা গেঞ্জি এবং লাল গেঞ্জি অত্যন্ত তীব্রগতিতে। দর্শক আপনার তালি দিবেন দয়া করে, আপনার নীরব দর্শকের ভূমিকা পালন করবেন না। যথাক্রমে 10ম পর্ব শেষ, 11তম চক্র চলছে। এখন পর্যন্ত কিন্তু লাল, কালো ধরে কিন্তু আগে আছে। আপনারা হাতে তালি দিবেন, যেখান দিয়ে অতিক্রম করবে সেই সাইডের দর্শকগুলো হাতে তালি দেবেন। তাতে ঘোড়া উৎসাহিত পাবে, সোয়ারে উৎসাহিত হবে। 11তম পর্ব চলছে, 11তম চলছে। দেখা যাক, 12 চলছে, 12 চক্র শেষ হয়ে গেল। তীব্র প্রতিদ্বন্দ্বিতা কিন্তু কারোর সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। 13 চলছে, 13 চক্র চলছে, 13 চক্র চলছে। আর হাতে রয়েছে কিন্তু মাত্র 3টি চক্র। যথাক্রমে কালোকে অতিক্রম করার মতো কেউ দুঃসাহস দেখায়নি এখন পর্যন্ত। 13তম পর্ব শেষ, 14তম পর্ব চলছে। বন্ধ করে হাত তালি খুব। সাদা গেঞ্জি অত্যন্ত চমৎকার, কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সাদা গেঞ্জি অনেক চেষ্টা করে যাচ্ছে। 14তম শেষ, 15তম সাবাস। হাতে তালি দাম দর্শক, হাতে তালি। ধন্যবাদ। যথাক্রমে কালো গেঞ্জিকে, লাল গেঞ্জি